আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 22 মে এবং সপ্তাহের শেষ কার্যদিবস ছিল। আজকে মার্কেট কিছুটা কারেকশন দিয়েছে গত 2 দিন বাড়ার পরে। তো আজকে মার্কেট 16.21 পয়েন্ট কমে 4785.12 পয়েন্টে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম ছিল 11.21 crore এবং ভ্যালু 253.55 crore এবং ট্রেড হয়েছে 1,03,600। মার্কেটে আজকে 114টি স্টক আপ ট্রেন্ডে, 77টি স্টক নিউট্রালে এবং 200টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল। মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। টপ স্টক গেইনার আছে এনটিসি, এরপর আছে সোনারগাঁও টেক্সটাইলস, বিপিএমএল, বেঙ্গল উইন্ডজার, এইচআর টেক্সটাইলস, অ্যাসালন সিআরএসটি। অন্যদিকে স্টক লুজারে আছে ইউনাইটেড ফিন্যান্স, দুলামিয়া কটন, আইএফআইসি ব্যাংক মিউচুয়াল ফান্ড, স্কয়ার নিট, এরপর আছে বিজেআইসি, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজকে টপ সেক্টর বাই গেইনে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, এরপরে পজিশন আছে টেক্সটাইল সেক্টর। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এরপরে আছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরটি। তো আজকে মার্কেট যেহেতু 200টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল, দ্যাটস ওয়াই আজকে কিন্তু মার্কেট নেগেটিভে আছে এবং এই নেগেটিভে করেছে বেশিরভাগ ক্ষেত্রেই অবদান রেখেছে জিপি, এরপর আছে স্কয়ার ফার্মা। অন্যদিকে ইন্ডেক্স পজিটিভ করেছে বিকন ফার্মা, বিপিএমএল, অলিম্পিক। এবং আজকের ব্লক ট্রানজ্যাকশন যদি দেখি, সবচেয়ে বেশি ব্লক ট্রানজ্যাকশন হয়েছে আইএফআইসি ব্যাংকের শেয়ারটি 10,20,000। তো আজকে আমরা যদি একটু সুপার চার্টসটা দেখি, সুপার চার্টসটাতে আমাদের গত আগানো এটা লোড নিয়ে নিয়েছি এই চার্টটি, এবং আমরা দেখছি মার্কেটে এই পজিশনটাতে এসে কিন্তু মার্কেট ব্যাপক ঘোরাঘুরি করতেছে এবং এখানে 1 2 3 4 5 6 দিন ধরে এই পজিশনটাতেই কিন্তু আছে। এবং আমাদের দেয়া যেই সাপোর্ট এবং সাপোর্ট জোনটা, যেটা হচ্ছে 4809 থেকে 4786, এতটুকুর ভিতরে কিন্তু মার্কেট ঘোরাঘুরি করছে। এবং আমরা যদি দেখি ম্যাকডে অনুসারে কিন্তু আস্তে আস্তে সেল প্রেশার কমে যাচ্ছে, মার্কেট একটা পজিটিভ মুভমেন্টের দিকে যাচ্ছে, এটা আমরা দেখছি। এবং মার্কেট এখান থেকে যদি ঘুরে দাঁড়ায়, তাহলে প্রথমে এখানে গিয়ে কিছুটা বাধাপ্রাপ্ত হলেও এরপরে কিন্তু মার্কেট সরাসরি 5200-র দিকে চলে যাবে। মার্কেটে যে পরিমাণে ভলিউম এবং পজিটিভনেস আসছে সেই অনুসারে বলা। তো দেখা যাক মার্কেট আসলে আদতে কী ধরনের ট্রিট করে। এরপর আমরা আজকে টপ স্টকটি এনটিসি, এটা নিয়ে যদি আলোচনা করি, এনটিসিতে আমরা একদম খালি চোখে দেখছি যে বেশ কয়েকদিন বলতে প্রায় 8 মাসের মতো এখানেই কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করছে। এখান থেকে এই জায়গা থেকে ঘোরাঘুরি করছে, বেসিক্যালি এই জায়গাটুকু থেকে, যেখানে দেখা যাচ্ছে যে 215 থেকে এই পর্যন্ত যে আমাদের আছে 174, এর মধ্যে বেশ কিছুদিন ঘোরাঘুরি করেছে। তো এরপর আমরা যদি দেখি ঘোরাঘুরির পরে আমাদের এখানে কিন্তু একটা ব্রেকআউট দিয়েছে। এটা হচ্ছে ব্রেকআউট বলতে ব্রেকডাউন দিয়েছে এই পজিশনটাতে এসে, সেটা হচ্ছে 6 মে। এবং 6 মেতে এটা ব্রেকডাউন হওয়ার পরে আমাদের এখানে প্রায় 134-এর কাছাকাছি এসে কিন্তু মার্কেট একদম রিভার্স হয়েছে, বা এই স্টকটি রিভার্স হয়েছে এবং পরপর 2 দিন একটা ভালো মুভমেন্ট দিয়ে হল্টেড হয়েছে। তো এই হল্টেড আসলে কতটুকু লেজিট, এটা যদি আমরা একটু দেখি, যে দেখেন এই পোর্শনটুকু আমরা বলছিলাম যে এই পোর্শনটুকুতে মার্কেট ঘোরাঘুরি করছে, বা এই স্টকটি ঘোরাঘুরি করছে এই পোর্শনটুকুতে। তো এইখান থেকে যদি আমরা একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো? তো তার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে যদি এটাকে আমরা একটা আদর্শ হিসেবে ধরি, তাহলে মার্কেট এই পজিশনটাতে আবার কিন্তু, বা এই স্টকটি আবার কিন্তু এই পজিশনটাতে আসতে বাধ্য, এবং এই পজিশনটা 174 থেকে 191 বা 90 এর কাছাকাছি আছে। এবং আমরা যদি ম্যাকডি অনুসারে দেখি, ম্যাকডি অনুসারে কিন্তু আজকে
প্রায় মিলিত অবস্থাতে আছে ম্যাকডির যে পজিশনটা 0.01 কম আছে, এবং আগামীকালকে যদি কিছুটা একটা পজিটিভ একটা মুভমেন্ট দেয় তাহলে কিন্তু একটা বাই সিগন্যাল চলে আসবে। অলরেডি এখানে বাই সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যদি কেউ নিতে চান বা চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ম্যাকডি অনুসারে আপনারা বাই সিগন্যাল পেয়ে গেছেন। তবে এটাতে অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স আছে, হয়তো এখানে একটা বাধা খাবে, তবে বাধাটা অতটা শক্ত হবে না। এটা মোটামুটি 190 এর কাছাকাছি বা 185 এর কাছাকাছি এই পজিশনটাতে এসে কিন্তু একটা রেজিস্ট্যান্স পেতে পারে 183 মতো। তো সেই ক্ষেত্রে ভলিউমের একটা ব্যাপার থাকবে, অবশ্যই ভলিউম দেখে ট্রেড করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী শনিবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।